নমস্কার। আপনি কি বই খুলে পড়তে বসেন কিন্তু কিছুক্ষণ পরে পড়াশোনা আর ভালো লাগে না? আপনি কি বারবার ভাবেন কাল থেকে মন দিয়ে পড়বো, কিন্তু সেই কাল আর আসে না? আপনি কি পড়েন কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে হয় আমি তো এটা পড়েছিলাম কিন্তু এখন মনে পড়ছে না? আর আপনি কি মনে করেন আপনি তো একজন এভারেজ স্টুডেন্ট, আমি কি সত্যিই ভালো রেজাল্ট করতে পারবো? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনে আসে, তাই তো? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্যে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা আলোচনা করব কিভাবে নিয়মিত পড়াশোনা করা যায়, কিভাবে পড়াশোনায় মোটিভেশন তৈরি করা যায়, কিভাবে এভারেজ স্টুডেন্টস থেকে নিজের সেরাটা দেওয়া যায়, কিভাবে পড়া সহজে মনে রাখা যায়, কিভাবে মেমোরি ও কনসেন্ট্রেশন উন্নতি করা যায়, এবং কিভাবে বোর্ড এক্সামের সঠিক স্ট্র্যাটেজি তৈরি করা যায়, ভালো রেজাল্ট করা যায়। মনে রাখবেন, টপার হওয়া মানে শুধু অনেকক্ষণ পড়া নয়, টপার হওয়া মানে স্মার্টভাবে পড়া, সঠিকভাবে পড়া এবং কনসিস্টেন্টলি পড়া। আমি কার্তিক স্যার, মিস্টার কেসি প্রধান বলছি, ফাউন্ডার অফ মেন্টর জীবন দর্শন একাডেমি। আমাদের মূল লক্ষ্য লার্ন, ইমপ্রুভ অ্যান্ড ট্রান্সফর্ম। চলুন শুরু করি। প্রথমে আসি পড়াশোনা মোটিভেশনের কথায়। অনেক ছাত্রছাত্রী বলে, স্যার আমার পড়াশোনা করা মোটিভেশন আসে না। আমি তাদের একটি কথা বলি, মোটিভেশনের জন্য সবসময় অপেক্ষা করবেন না, কারণ মোটিভেশন প্রতিদিন একই রকম থাকবে না। কখনো মোটিভেশন থাকবে, কখনো থাকবে না, কিন্তু ডিসিপ্লিন আপনাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে। কোন ডিসিপ্লিন? না, আপনি নিজের কাছে কমিটমেন্ট যে আমাকে করতেই হবে, আমি করবই। তাই নিজেকে বলুন, আমার ইচ্ছে থাকুক বা না থাকুক, আমি আজ আমার নির্দিষ্ট কাজটি করবই। প্রথম দিনেই 5 ঘন্টা পড়ার চেষ্টা করার দরকার নেই একেবারে। প্রথমে মাত্র 25 মিনিট মনোযোগ দিয়ে পড়ুন, তারপর 5 মিনিট ব্রেক নিন, আবার 25 মিনিট পড়ুন। ধীরে ধীরে আপনার ব্রেন পড়াশোনার এই রুটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে, একঘেয়েমি লাগবে না। এবার আসি এভারেজ স্টুডেন্ট থেকে টপার হওয়ার প্রসঙ্গে। টপার মানেই জিনিয়াস এমনটা কিন্তু নয়। একজন টপারের সবচেয়ে বড় শক্তি অনেক সময় তার ইন্টেলিজেন্সের নয়, তার কনসিস্টেন্সি। অনেক সাধারণ ছেলেও কনসিস্টেন্ট পড়াশোনার মধ্যে থেকে, অধ্যাপনার মধ্যে থেকে টপার হয়েছে। এই নিদর্শন সমাজের বুকে হাজার হাজার আছে। একজন এভারেজ স্টুডেন্ট যদি প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ে, নিজের ভুল বিশ্লেষণ করে, নিয়মিত রিভিশন করে, প্র্যাকটিস রেগুলার করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমাধান করে এবং নিজের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে এবং দুর্বল বিষয়কে ক্রমাগত শক্তিশালী করার চেষ্টা করে, তার সে নিজের রেজাল্ট অনেকটাই উন্নত করতে পারবে, এটা নিশ্চয়। তাই কখনো নিজেকে বলবেন না আমি পারবো না, বরং বলুন আমি আজকের চেয়ে আগামীকাল একটু ভালো করব। দিন দিন নিজের অধ্যবসায় বাড়াবো। মনে রাখবেন, ছোট ছোট ইমপ্রুভমেন্টই একদিন বড় সাকসেস তৈরি করে। এবার আসি লার্নিং এর কথায়। শুধু বই পড়ে যাওয়া মানেই লার্নিং নয়। আপনি যদি একটি চ্যাপ্টার 5 বার পড়েন কিন্তু বই বন্ধ করার পরে নিজের ভাষায় বলতে না পারেন বা কাউকে বুঝাতে না পারেন সেখানে কি পড়েছেন, তাহলে আপনার লার্নিং এখনো সম্পূর্ণ হয়নি, আপনার বোধ হয়নি ওই ব্যাপারে। তাই এটি সহজ পদ্ধতি অনুসরণ করুন, তাতে ভালো হবে। প্রথমে রিড করুন, অর্থাৎ পড়ুন মনোযোগ সহকারে। তারপর আন্ডারস্ট্যান্ড করুন, বুঝে পড়ুন, বোঝার চেষ্টা করুন, বারবার স্মরণ মনন করুন। এরপরই বই বন্ধ করে দিন। রিকল করুন, অর্থাৎ পুনঃস্মরণ করুন, আপনার মনে আছে কিনা বা কোথাও অসুবিধা আছে কিনা সেটা ভাবার চেষ্টা করুন। তারপর কয়েকবার প্র্যাকটিস করুন এবং শেষে রিভিশন করুন। তাহলে রিড, আন্ডারস্ট্যান্ড, রিকল, প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ। এবং আরও ভালো হয় একবার লিখে ফেলা। একবারে লেখা 10 বার পড়ার থেকে অনেক ভালো। পরীক্ষা লেখার আগের প্রস্তুতি হয়ে যায়। বই পড়ার পর নিজেকে প্রশ্ন করুন, আমি কি পড়লাম, এই বিষয়টির মূল কথা কি, আমি কি নিজের ভাষায় এটি বুঝিয়ে বলতে পারি? এইভাবে পড়লে লার্নিং আরও অ্যাক্টিভ এবং ইফেক্টিভ হতে পারে। এবার আসি মেমোরির কথায়। আপনাকে স্মৃতিধর হতে হবে না। একটা ডিকশনারি পুরো মুখস্থ রেখে দিবেন, একটা বিরাট বই আপনার স্মৃতির মধ্যে থাকবে, লাইন ধরে বলতে পারবেন, এমন হওয়ার প্রয়োজন নেই। অনেক ছাত্রছাত্রী বলে, স্যার আমি পড়ি কিন্তু কিছুদিন পর সব ভুলে যাই। এটি খুব সাধারণ সমস্যা, প্রত্যেকেরই সাধারণত এটা থাকে।
এর একটি গুরুত্বপূর্ণ সমাধান হলো রিভিশন করা। এই রিভিশন না করার ফলে এই বিপত্তি হয়। যেমন তখন করে একবার পড়লাম, তারপরে যদি মনে করি এটা আমার মনে থাকবে, পরীক্ষার হলে ভালো লিখতে পারবে, কখনো হতে পারে না। যারা ভালো রেজাল্ট করে তারা একটা নিয়মে তার পুরানো পড়া বারবার রিভিশন করে। রিভিশন করা মেমোরি বিল্ডিংয়ের একটা মোক্ষম পথ। একবার পড়ে রেখে দিলে অনেক কিছু ভুলে যাওয়াই স্বাভাবিক। তাই পড়ার পরে নির্দিষ্ট সময় অন্তর রিভিশন করুন। উদাহরণ হিসাবে, প্রথম দিন বিষয়টি শিখলেন, বুঝলেন, পরের দিন দ্রুত রিভিশন করুন, কয়েকদিন পরে আবার রিকল করুন, এক সপ্তাহ পরে আবার রিভিশন করুন, এরপর সেই বিষয়ের উপর প্র্যাকটিস করুন। অর্থাৎ পড়াশোনাকে একবারের কাজ না বানিয়ে একটি রিপিটেড লার্নিং প্রসেস তৈরি করুন। এটা করলে দেখবেন আপনার এই পড়ার যে মেমোরিতে থাকে না বলছেন, এটা নয়, আপনার স্থায়ী মেমোরিতে থেকে যাবে। লার্নিং প্রসেস তৈরি করুন। এবার আসি ব্রেন পাওয়ার এবং কনসেন্ট্রেশনের কথায়। ব্রেন পাওয়ার মানে শুধু অনেক কিছু মুখস্থ করা নয়, আপনার ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হবে। তার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। ঘুমকে কাটছাট করে কমে দিলে চলবে না। একটা ছাত্রের 7 ঘন্টা ঘুমানো দরকার মিনিমাম। নিয়মিত শারীরিক নড়াচড়া, ব্যায়াম করা, ছোটাদৌড়া করা, পর্যাপ্ত জল খাওয়া, মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত রিভিশন, নতুন কিছু শেখা এবং ডিস্ট্রাকশন কমানো গুরুত্বপূর্ণ। শরীর ঠিক রাখতে হবে। শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, স্মৃতিও অনেকটা ঠিক থাকবে। বিশেষ করে পড়াশোনার সময় মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমানোর চেষ্টা করুন। এমনকি মোবাইলটি সামনে রাখা হবে না। ওই মোবাইল আপনার মনকে, স্মৃতিকে আকর্ষণ করবে, আপনাকে ডিস্ট্রাক্টেড করবে। কারণ আপনি যদি 30 মিনিট পড়ার সময় বারবার মোবাইল দেখেন, তাহলে আপনার ফোকাস বারবার ভেঙে যাবে। এতে আপনি কোনো পড়াই দীর্ঘদিন মনে রাখতে পারবেন না। তাই স্টাডি টাইমকে ফোকাস টাইম বানান। নিজেকে এক প্রশ্ন করুন, আমি মোবাইল ব্যবহার করছি নাকি মোবাইল আমাকে ব্যবহার করছে। এবার আসি বোর্ড এক্সামের প্রস্তুতির কথায়। এটাই মোক্ষম কথা। বোর্ড এক্সামের আগে প্যানিক করবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, দুশ্চিন্তায় পড়ে যাবেন না, দুর্বল হবেন না। সেলফ কনফিডেন্স আনুন। সবাই পাচ্ছে ভালো রেজাল্ট করতে, আমি পারবো। আমারও স্মৃতি আছে, আমারও ক্ষমতা আছে, আমার করার ইচ্ছা আছে, আমি পারবই। প্রথমে আপনার পুরো সিলেবাসের একটি তালিকা তৈরি করুন, সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা করে খাতা করুন। তারপর বিষয়গুলোকে 3টি ভাগে ভাগ করুন। প্রথম ভাগে রাখুন যেগুলো আপনি খুব ভালোভাবে জানেন। দ্বিতীয় ভাগ যেগুলো মোটামুটি জানা আছে। তৃতীয় ভাগ যেগুলো আপনি দুর্বল, কঠিন বলে মনে হচ্ছে। প্রথমে আপনার দুর্বল বিষয়কে বেশি চিহ্নিত করুন। তারপরে মাঝারি বিষয়গুলোতে কাজ করুন। সবশেষে ভালোভাবে জানা বিষয়গুলো রিভিশন করুন। এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 5 থেকে 10 বছরের মডেল কোশ্চেন, বইয়ের এক্সারসাইজের বিভিন্ন কোশ্চেন, এমসিকিউ, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং রাইটিং প্র্যাকটিস করুন। শুধু পড়ে গেলে হবে না, পরীক্ষার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ আপনার মুখের ভাষাতে পরীক্ষা হবে না, পেনের ভাষাতে পরীক্ষা হবে। তা রাইটিং এসেনশিয়াল। প্রতিদিন যে কোনো বিষয়ে কিছু না কিছু লেখার অভ্যাস করুন। এতে আপনার লেখার গতি বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে, লেখার বিষয়বস্তু আয়ত্ত হবে, বোধের মধ্যে আসবে। এবার আসি পেপার প্রেজেন্টেশনের কথা। আপনি উত্তর জানেন, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষার খাতায় উত্তরটি পরিষ্কার, সংগঠিত এবং সহজে বোঝা যায় এমনভাবে উপস্থাপন করাও গুরুত্বপূর্ণ। তাই পরিষ্কার হ্যান্ডরাইটিং রাখুন। প্রশ্ন যে উত্তর লিখুন, প্রয়োজন অনুযায়ী হেডিং ব্যবহার করুন, গুরুত্বপূর্ণ বুলেট পয়েন্ট আলাদা করে লিখুন, হেডলাইন দিন। অযথা উত্তর বড় করবেন না। যে উত্তর চাওয়া হয়েছে তার পয়েন্টগুলো ঠিক রেখে সামান্য বিস্তৃতি করে উত্তর দিন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো পেপার কমপ্লিট করার প্র্যাকটিস করুন।
নমুনা প্রশ্নপত্র থেকে অভ্যাস করে নিজেকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার কৌশল অধিগত করুন। পরীক্ষা হলে গিয়ে হকচকিয়ে লাভ নেই, আতঙ্কগ্রস্ত হয়ে লাভ নাই। মনে রাখবেন, গুড নলেজ, গুড প্রেজেন্টেশন এবং টাইম ম্যানেজমেন্ট এই 3টি পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার বুদ্ধি ঠিকই আছে, স্মৃতি ঠিকই আছে, ইচ্ছাটাকে কাজে লাগিয়ে স্টাডি স্ট্র্যাটেজি তৈরি করুন। এবার আসি স্টাডি স্ট্র্যাটেজির কথায়। প্রতিদিন সকালে অথবা আগের রাতে পরের দিনের স্টাডি প্ল্যান তৈরি করুন। টু ডু লিস্ট, আগামী দিন আমি কি করব, এবং সেই টু ডু লিস্টের মধ্যে নিজেকে বেঁধে রাখা, টাইম ম্যানেজমেন্ট করা, এটা করতেই হবে। আজকে পড়ছি, কিছুদিন পড়ছি, কিছুদিন বন্ধ করছি, আজকে 3 ঘন্টা, আজকে 7 ঘন্টা, আজকে 1 ঘন্টা, পরে পড়ছি না। এ করলে আপনার স্ট্র্যাটেজি মেনটেন হবে না। একটা কনসিস্টেন্ট আপনাকে পড়ে যেতে হবে, নিয়ম বিধি মেনে, টু ডু লিস্ট মেনে। যেমন সকালে ম্যাথামেটিক্স, দুপুরে ইংলিশ, সন্ধ্যায় সায়েন্স এবং রাতে রিভিশন। যে যার মতো করে সুবিধা মতো স্কুল, টিউশন, নিজের অবকাশ, শরীর মন বুঝে একটা টু ডু লিস্ট প্রতিদিন তৈরি করতে হবে। আর সেই টু ডু লিস্ট অর্থাৎ রুটিন মেনটেন করতে হবে। তবে এমন রুটিন তৈরি করবেন না যা বাস্তবে পালন করা সম্ভব নয়। খুব ভারী রুটিন, হার্ড রুটিন তৈরি করার প্রয়োজন নেই। প্রথম নিজেকে অভ্যাস করার জন্য একটা সিম্পল টু ডু লিস্ট বা রুটিন তৈরি করুন। সেটা বেশ কিছুদিন ফলো করার পর নিজের দৈনন্দিন জীবনের সঙ্গে ধাতস্থ হলে, ইজি ফিল হলে, সেই রুটিন আস্তে আস্তে সময় বাড়িয়ে সাবজেক্ট অনুযায়ী একটা ভালো টু ডু লিস্ট তৈরি করার চেষ্টা করুন। প্রয়োজনে কখনো এদিক ওদিক টু ডু লিস্ট পরিবর্তন হবে, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকে। টু ডু লিস্টে সাবজেক্টের আগে পিছু হতে পারে, কিন্তু টাইমটা ম্যানেজ করতে হবে। যেটা সকালে ইংরেজি বলেছিলাম, হয়তো একটু খারাপ লাগলো পড়তে, অঙ্ক করতে ইচ্ছে হয়েছে, তাই অঙ্কটা করবেন, কিন্তু অঙ্কের সময় ইংরেজিটাকে পড়বেন, অ্যাভয়েড করবেন না। যা অ্যাভয়েড করবেন তা অ্যাভয়েডই হয়ে যাবে, কাল করবেন মহাকালে পরিণত হয়ে যাবে। আপনি প্রতিদিন 3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারেন, তাহলে 10 ঘন্টার এমন একটি রুটিন তৈরি করার দরকার নেই, যা আপনি কয়েকদিন পরেই ছেড়ে দেবেন। মনে রাখবেন, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন্টেন্সিটি। অর্থাৎ নিয়মানুবর্তিতাই একটা গভীরতা পড়ায়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের সঙ্গে নিজের কম্পিটিশন করুন। আপনার বন্ধুর 90% হয়েছে এবং আপনার 60% হয়েছে, তাহলে হতাশ হওয়ার দরকার নেই। আপনি নিজেকেই প্রশ্ন করুন, আমি কিভাবে 60 থেকে 65 করতে পারি। 65 কমপ্লিট হলে তারপর 65 থেকে 70% করতে পারি, তারপর 70 থেকে 75% করতে পারি। এইভাবে ছোট ছোট ইমপ্রুভমেন্টের দিকে এগিয়ে যান। দেখবেন বন্ধুকে টপকে কখন অজান্তে অনেক পার্সেন্ট এগিয়ে গেছেন। তাই কম্পিটিশনটা নিজের সঙ্গে করুন, অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন না কখনো, তাহলে হতাশায় ভুগবেন। নিজের গতকালের সঙ্গে আজকের নিজেকে কম্পেয়ার করুন। আজ যদি আপনি গতকালের চেয়ে একটু বেশি শিখে থাকেন, আপনি এগিয়েছেন। আজ যদি আপনি 30 মিনিট মনোযোগ দিয়ে পড়ে থাকেন, আপনি এগিয়েছেন। আজ যদি আপনি নিজের একটি ভুল বুঝে সেটি ঠিক করার চেষ্টা করে থাকেন, আপনি এখানেও এগিয়েছেন। এইভাবে ট্রান্সফরমেশন তৈরি হয়। তাই প্রিয় স্টুডেন্টদের জানাচ্ছি, আপনি আজ যে অবস্থায় আছেন সেটা আপনার শেষ পরিচয় নয়। আজ আপনার রেজাল্ট কম হতে পারে, আজ আপনার কনফিডেন্স কম হতে পারে, আজ আপনি পড়াশোনায় পিছিয়ে থাকতে পারেন। হতাশার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু আপনার ফিউচার এখনো তৈরি হচ্ছে, তার জন্য প্রস্তুত হতে হবে। আপনার আজকের একটি ছোট সিদ্ধান্ত আগামী দিনের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই আজ থেকেই শুরু করুন। একদিনে পুরো জীবন বদলানোর দরকার নেই।
শুধু আজকের দিনটাকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন, নিজেকে উন্নত করুন, নিজের মনের পরিবর্তন করুন। আমি কার্তিক স্যার, জীবন দর্শন একাডেমি ফাউন্ডার এবং জীবন দর্শন একাডেমি চ্যানেলের পরিচালক। আমাদের এই একাডেমি এবং চ্যানেলের লক্ষ্য শুধু পড়াশোনা করানো নয়, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের নলেজ, স্কিল, কনফিডেন্স, কমিউনিকেশন, স্টাডি হ্যাবিট, পার্সোনালিটি এবং ফিউচার রেডিনেসের উন্নতিতে সাহায্য করা এবং সবশেষে ক্যারিয়ার গাইডেন্স আমরা সাহায্য করি। আমাদের মূল ভাবনা লার্ন, ইমপ্রুভ অ্যান্ড ট্রান্সফর্ম, অর্থাৎ আপনি শিখুন, নিজেকে উন্নত করুন এবং নিজের জীবনকে ট্রান্সফর্ম, পরিবর্তন করুন উন্নততরভাবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা একজন অভিভাবক হন এবং আপনার সন্তানকে স্টাডি স্কিল, কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স, পার্সোনাল ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিতে চান, তাহলে জীবন দশা একাডেমির সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, জীবন দশা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে নানা ধরনের স্টাডি টিপস, মোটিভেশন, স্ট্র্যাটেজি দেওয়া হয়ে থাকে বর্তমান যুগের আপডেটে ছাত্রছাত্রী, যুবক যুবতীর জীবনের জন্যে, তাদের ফিউচার লাইফ উজ্জ্বল করার জন্যে। তাই চ্যানেলটি ফলো করুন এবং কমেন্ট করে জানান আজকের ভিডিও থেকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী। আর একটি বিশেষ অনুরোধ, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অবশ্যই জয়েন করুন। হোয়াটসঅ্যাপ কমিউনিটি এর জয়েনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করুন। সেখানে শিক্ষার্থীদের জন্য স্টাডি টিপস, মোটিভেশন, স্পোকেন ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট, কেরিয়ার গাইডেন্স এবং সাকসেস রিলেটেড বিভিন্ন আপডেট শেয়ার করার চেষ্টা করা হবে। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি কি হতে চান, কীভাবে চলছেন, আপনার মাইন্ডসেট কি, আপনার হ্যাবিট কি, আপনার ডিসিপ্লিন কি, আপনার ওয়ার্ক করার ইচ্ছা আছে কিনা, আপনার কনসিস্টেন্সি আছে কিনা চলার পথে, এটা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে। আপনার ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এগুলোই। তাই আজ বর্তমান অবস্থা ভেবে চিন্তিত না হয়ে ভবিষ্যতে কি করবেন তার জন্য প্রতিজ্ঞা করুন। তাই অপেক্ষা করবেন না, আজ থেকে শুরু করুন। ছোট করে শুরু করুন, কিন্তু শুরু করুন, নিয়মিত করুন এবং কখনো হাল ছেড়ে দেবেন না। আমি কার্তিক স্যার, জীবন দর্শন একাডেমি থেকে আপনাদের সঙ্গে আছি। লার্ন, ইমপ্রুভ, ট্রান্সফর্ম, শিখুন, নিজেকে উন্নত করুন এবং নিজের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলুন। ধন্যবাদ। জয় হোক জ্ঞানের, জয় হোক শিক্ষার, জয় হোক আপনার স্বপ্নের। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিয়মিত শিখতে থাকুন, এগিয়ে চলুন, নিজের যোগ্য হয়ে উঠুন, নিজের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে। ধন্যবাদ।